আজকে না চপ খেতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু বর্ষার দিনে বাইরে তো যেতে পারবো না। বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে আর আকাশও চমকাচ্ছে খুব, তাই ভাবলাম বাড়িতেই চপ বানানো যাক। যা ছিল পটল আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এদিকে মশলাও বানিয়ে নিয়েছি। মশলাটা আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো আর পটলগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে একটুও গোটা গোটা না থাকে। তো এদিকে আমার আলু আর পটল ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এদিকে আমি কিন্তু তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, এটা একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও একটু নেড়ে ছেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে একটু অ্যাড করেছি হলুদের গুঁড়ো, একটু কালার আসার জন্য, যেহেতু হলুদ গুঁড়ো তো দিতেই হবে না। তারপর আমি ম্যাশ করা আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যেই। তারপর এগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম। তারপরে ভালো করে নেড়েচেড়ে নেব, এবার ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আমার কষানো রেডি হচ্ছে, ততক্ষণ আমি এদিকে ময়দা না সরি বেসনটা গুলিয়ে নিচ্ছি, ভালোভাবে ফেটিয়ে, মানে যেটাকে ব্যাটার বানিয়ে নেয় সেটা করে নিচ্ছি। আর এদিকে আমার আলু কষানোটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে বেসনটাও ফাটানো হয়ে গেছে। তারপরে ব্যাটারে ডুবিয়ে আমি এভাবে সব চপগুলো ভেজে নিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের দেখা দেখাতে আমাদের কিন্তু অনেক কটা চপ খাওয়াই হয়ে গেছে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।